তাই আমি বেছে নেব সেই পথ যেটার মধ্যে দুইটা ভারসাম্য রেখে এগোনো যায়। আহিয়ান তার পাপার দিকে নিজ পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ পাপা, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য জিনিয়াস। আবির বলল, মেনশন নট বেবি। আবির তারপর ছেলের কাছে এক হাত ভরসা দিয়ে চলে গেল। রিহান একটু আগে রুমে ঢুকেছিল আহিয়ান ও তার বাবার কথা বলতে দেখে সে রিসোর্টের বারান্দায় এসে দাঁড়ায়। রিহান ও আহিয়ান ১ বছরের ছোট বড়। আহিয়ান ও আহিয়ার ১ বছরের বড় রিহান। সে এবার মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু আহিয়ান ইউকেতে মাস্টার্সের স্টুডেন্টের লেখাপড়া শেষ করে সে দেশে ফিরে আসতে পারবে। এদিকে আহিয়ানের দেশে ফিরতে আরও ৩ বছর সময় লাগবে। আহিয়া বর্তমানে এমবিবিএস এর থার্ড ইয়ারে স্টুডেন্ট। আরও ২ বছর পর এমবিবিএস কমপ্লিট করবে। তারপর ১ বছর ইন্টার্নশিপ করে পরিপূর্ণ ডাক্তার হয়ে দেশে ফিরবে। অন্যদিকে রিহান চেষ্টা করছে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার জন্য। রিহান রিসোর্টের বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো, তারপর আবার হাঁটা দিল রিসোর্টের দিকে। তার মনটা আজকাল বড্ড অস্থির। আহিয়ার আশেপাশে থাকলে নিজেকে প্রফুল্ল মনে হয়, ওর থেকে দূরে গেলে সেই অস্থিরতা। এখন ইচ্ছে করে আহিয়াকে দেখতে, কাছাকাছি থাকতে। হঠাৎ করে নিজে এই পরিবর্তন মনের মধ্যে আরও অস্থিরতা তুলছে। চোখের পাতা বন্ধ করলেই চোখে ভাসে কালো গাউন পরা আহিয়ার হাসিমাখা মুখ, ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে এই রাজকুমারীর মায়ায়। কিন্তু চাইলে তো আর সব পাওয়া যায় না। রাজকুমারীর কাছে পৌঁছাতে হলে, আগে রাজকুমারীর পেতে হলে সবার প্রথম তার ভিলেন ভাইটাকে পটাতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে যে রাজকুমারীকে পটানোর আগেই তার ভাইকে পটাতে হবে। ভাবতে ভাবতে রিহানের নাক কুঁচকে এলো। ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলো সে কটেজের সামনে চলে এসেছে। ভাবনা চিন্তায় ছাড়া ভেতরে ঢুকলো, দেখলো আহিয়ান এখনো একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। রিহান এগিয়ে গেল আহিয়ানের দিকে, গিয়ে বলল, শরীর এখন কেমন আছে তোর? আহিয়ান বলল, আগের থেকে বেটার। রিহান, রাতে বের হবি? আহিয়ান, এখন তো সন্ধ্যা, বের হওয়া যায় 10টার আগে, না হয় ফিরে আসবো কটেজে। তারপর আহিয়ান ও রিহান মৃদুলের রুমে গেল। ৩ বন্ধু একসাথে বের হলো রাতের আকাশ দেখতে। এদিকে আহিয়া, ত্রিদা, মিথু, জুই আগামীকালের সন্ধ্যাটা আরও রোমাঞ্চকর করে তুলতে একসাথে প্ল্যানে বসেছে। জুই গরম চায়ের কাপে হাতে নিয়ে আহিয়া ও ত্রিধাকে দিল। বলল, এখন আবার কিসের মিটিং অ্যারেঞ্জ করেছিস তোরা? সকালেও তো করতে পারতি। এত ঘোরাঘুরি করার পর বেশ ক্লান্ত লাগছে রে। ত্রিধা রেগে গিয়ে ওর পিঠে কিল ঘুষি মেরে বলল, তোর খারাপ লাগছে, তুই গিয়ে ঘুমা। পরে আবার বলিস না আমাকে তো কিছুই জানালি না। তারপর জুই উত্তেজিত কণ্ঠে বলল, না না, আমিও থাকবো এই মিটিংয়ে। তারপর আহিয়া ও মিতু জুইয়ের কথা শুনে হাসতে শুরু করলো। আহিয়া সকলের উদ্দেশ্যে বলা শুরু করলো, আজকে সবাই অনেক ক্লান্ত, তাই আজকে আর মিটিং না, সবাই রেস্ট নেই। কালকে তো পাশে ভিউ পয়েন্টে যাব। কাল সন্ধ্যায় আমরা একটা ছোটখাটো গেম প্লে, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা আয়োজন তো করতেই পারি। আহিয়ার এই দীর্ঘ আয়োজন শুনে জুই ও মিতু হুররে বলে চিৎকার দিয়ে উঠল। ত্রিধা ওদের বলল, আগামীকাল আমরা সবাই বড়দের কাছে এই প্রস্তাব রাখবো, আশা করি ওরা মানা করবে না। জুই একটু ভাবুক ভঙ্গিতে বলল, আবির আঙ্কেলকে আগে জানাতে হবে, ওনাকে জানালে উনি সব কিছুর অ্যারেঞ্জ করবে, কোনো চিন্তাও থাকবে না। আবির আঙ্কেল রাজি থাকলে সবাইকে ম্যানেজ করবে, সবাই আলাদা আলাদা করে আর বলতে হবে না। এটা শুনে আহিয়া বলল, ঠিকই তো, এটা তো আগে আমার মাথায় আসেনি। এটা শুনে ত্রিধা হাসি হাসি বলল, বড় আপু, বড় পাপাকে তুমি সকালে রাজি করাবে? আহিয়া বলল, ঠিক আছে। তারপর ওরা সকলে একসাথে গেল ডিনার করতে। সমান্তরাল পথের বাকি পাশাপাশি হাঁটছে দুজন, আহিয়ান ও ত্রিধা। আহিয়ান হঠাৎ ত্রিধার নরম হাতটি শক্ত করে ধরে। লাজুক ত্রিধার উষ্ঠ জুড়ে ফুটে ওঠে কৃত্রিম হাসি। নরম তুলতুলে হাতের ভেতরে লুকিয়ে দেখা যায় হাতটার কম্পন। স্পষ্ট টের পেল আহিয়ান। সে জানে তার স্পর্শে কিশোরী ত্রিধার সদ্য যৌবনে পা দেওয়ার দেহটা কম্পিত হচ্ছে। পুরো বিষয়টা বুঝে আহিয়ানের ঠোঁটের কোণে টান দিল এক চঞ্চলকর হাসি। দুজনের মুখে কোনো কথা নেই, তবুও চোখে অনুভূতির নিরন্তর
বিনয় নিয়ে চলছে দুজনে। হঠাৎ পরিবেশ নীরবতা ভাঙল ত্রিধা। আহিয়ান ভাই। আহিয়ান সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, হুম। এক মুহূর্তেই ত্রিধা হাত ছুড়ে দূরে সরে দাঁড়ালো, মিষ্টি কণ্ঠে বলল, আমার একটা ছবি তুলে দিবেন প্লিজ। আহিনের উত্তর দেওয়ার আগে লক্ষ্য করলো ত্রিধা চলে এসেছে পাহাড়ের একদম কিনারায়। নিচে অসীম গভীর খাদ, যেন মৃত্যুর এক ভয়ঙ্কর ফাঁদ। আহিয়ানের চোখ ভয়ে আটকে উঠল, চিৎকার দিয়ে উঠল, ত্রিধা পিছনে যাস না, নিচে ভয়ঙ্কর খাদ, পড়ে যাবি। ত্রিধা ঠোঁটের কোণে হাসি রেখে বলল, কোথায় কিনারা? আমি তো ঠিক জায়গায় আছি। কথা শেষ করতেই ত্রিধার পায়ের নিচ থেকে একটা বড় পাথর সরে গেল। এর মধ্যে ত্রিধার আতকে চিৎকারে কম্পিত হয়ে উঠল চারপাশ। আ সেই দৃশ্য দেখে আহিয়ান স্তব্ধ হয়ে গেল, বুক ফেটে বেরিয়ে এলো এক আর্তনাদ। ত্রিধা! হাত বাড়িয়ে ধরতে চাইলে কিন্তু তৎক্ষণে সব শেষ। চোখের সামনে ত্রিধা হারিয়ে গেল অদৃশ্য গভীরতায়। আহিয়ান ধরাছোঁয়া বহু দূরে। চোখ ঝাপসা হয়ে এলো, বুক ভরে গেল শূন্যতায়। আহিয়ান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। হঠাৎ আহিয়ানের চিৎকার দেখে রিহান ঘুম থেকে ধরপড়িয়ে উঠল। পাশে থাকা ল্যাম্প লাইটটি জ্বালিয়ে লক্ষ্য করলো আহিয়ানের দিকে। ছেলেটা ঘুমের মধ্যেই ছটফট করছে, প্রচণ্ড ঘামছে, বারবার একটা নামই বিড়বিড় করছে, ত্রিধা, ত্রিধা। রিহান কিছু বুঝে উঠতে পারছে না কি করবে। কয়েক সেকেন্ড ভেবে আহিয়ান জাগানোর জন্য চেষ্টা করলো, আহিয়ান, এই আহিয়ান। আহিয়ান ধরপড়িয়ে উঠে বসলো, দেখলো সেই রুমে তার আশেপাশে ত্রিধা, পাহাড়, পর্বত কিছুই নেই, স্বপ্ন ছিল। সে কপালের ঘাম মুছতে লাগলো। এদিকে রিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আহিয়ানের দিকে লক্ষ্য করছে। এক গ্লাস পানি এনে দিয়ে বলল, ত্রিধাকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস? আহিয়ান কোনো উত্তর দিল না। রিহানের হাত থেকে পানির গ্লাসটি নিয়ে ঠকঠক করে খেয়ে বসলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে যখন আবার ঘুমাতে যাবে, রিহান হাত টেনে বলল, কিরে কিছু বললি না যে? আহিয়ান বলল, কি বলবো? রিহান, ত্রিধাকে নিয়ে স্বপ্ন দেখেছিস? আহিয়ান আস্তে করে বলল, হুম। ওর জন্য তোর অনেক চিন্তা হয়, তাই না? আসলে তেমন কিছু না। দুপুরে ওকে বলেছিলাম এই সাজেকে এভাবে দৌড়াদৌড়ি করলে পাহাড় থেকে পড়ে যাবে। তারপর মনে একটু ভয় লেগেছিল। হয়তো মেয়েটাকে এভাবে বলা উচিত হয়নি। সেই ভয়টাই রাতে স্বপ্ন হয়ে ধরা দিয়েছে, আর কিছুই না। রিহান মৃদু হাসলো, তারপর বলল, যাকে সামান্য একটা কথা বলে এত ভয় পেয়েছিস, তার জন্য তোর চিন্তা হয় না? আমাকে এটাও মানতে হবে? আহিয়ান চুপ করে রইল। রিহান আবার বলল, আরে ভাই, ভালোবাসার তো কোনো পাপ না, এতে অস্বীকার করার কি আছে? আহিয়ান অসহায় চোখে রিহানের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি এখন আমার কেরিয়ারের ফোকাস করতে চাই। রিহান আহিয়ানের কাঁধে ভরসার হাত রাখে। কেরিয়ার আর ভালোবাসা দুটোই আমাদের জীবনের একটা অংশ। দুটাকেই নিয়ে আমাদের পথ চলতে হবে। না হলে জীবনে একদিন দেখবি কেরিয়ারকে সর্বোচ্চ পথে নিয়ে গিয়েছিস, কিন্তু ভালোবাসার মানুষটাকে আর পাসনি। তখন জীবনকে অর্থহীন মনে হবে। আহিনের কাছে ওপারের চাঁদবিহীন অন্ধকার, আমি জানি সেটা, আর বুঝিও। কিন্তু আমাকে দিতে যে ইউকেতে ফিরে যেতে হবে। কিন্তু এখন ওর সাথে বেশি মিশলে বিদেশে মাটিতে ওকে ছাড়া আমার দম বন্ধ লাগবে। তখন কি করব? আমার ডাক্তার হওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। এখন যে 2 মাস দেখে আছিস, মেয়েটার সাথে ভালো ব্যবহার কর, ওকে সময় দে। আচ্ছা, ত্রিধা কি তোকে ভালোবাসে? আহিয়ান বলল, জানি না, কিন্তু ওর কাছে আমি কোনো অপশন রাখবো না। আমাকে ভালোবাসতেই হবে। প্রয়োজন বলে সকাল বিকাল ওর সুন্দর গালে থাপ্পড় মারতে মারতে আমার কাছেই বসিয়ে রাখবো। রিহান হাসতে হাসতে বিছানায় লুটোপুটো খেলো, তারপর বলল, আরে ভাই, তোর ভালোবাসা তো সেই লেভেলের থাপ্পড় খেতে খেতে ত্রিধার পালাবে। আহিয়ান বাঁকা হাসি দিয়ে বলল, পালিয়ে যাবে কোথায়? আমার কাছেই আসতে হবে। রিহান হাসলো, তারপর মনে মনে বলল, আমিও যদি তোর মতন আমার ভালোবাসার কথা কাউকে বলতে পারতাম। কিন্তু তোকে বললে তুই আমার না না হওয়ার প্রেম এখনই ভেঙে দিবি। আহিয়ান রিহানের চোখের সামনে তুলি বাজাতে বাজাতে বলল, কিরে শালা, ভালোবাসার কথা বললাম আমি, আর স্বপ্নে ডুবে গেলি তুই? বুঝলাম না তো ব্যাপারটা। রিহান আহিয়ানের কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, দুলাভাই ডাক, তোর বোনকে আমি বউ বানাবো। না মানে আমার বউকে তোর বোন বানাবো। আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হুমকি সহায় বলল,
তোর ভাগ্য ভালো কথা পরিবর্তন করেছিস, না হলে আজকে তোর এখানে টাটা বাই বাই করে দিতাম। তারপর দুই বন্ধু আরো কিছু দুষ্টু মিষ্টি খুনসুটি করে ঘুমিয়ে পড়ল। ভোরের সাজেক যেন অন্য এক জগৎ, চারিদিকে সাদা কুয়াশা, দূরের পাহাড়গুলো সূর্যের লালচে আলোয় রক্তিম হয়ে উঠেছে। বাতাসের হাওয়া এতটা ঠান্ডা যেন প্রতিটি নিঃশ্বাসে নতুন প্রাণ ফিরে আসে। আহিয়া বারান্দায় দাঁড়িয়ে গরম কফির কাপ হাতে নিয়ে মুগ্ধ হয়ে দেখছিল সকালের আকাশটা। ওর পাশে এসে দাঁড়ালো ত্রিধা। কি দেখছো আপু? আহিয়া মিষ্টি হাসি দিয়ে বলল, প্রকৃতি। প্রকৃতি যতবারই দেখি ততবারই নতুন লাগে। ওদের সাথে যোগ দিল মিতু আর জুই। চারজন মিলে ছবি তুলতে লাগলো। হঠাৎ মিতু বলে উঠল, আজকে ব্রেকফাস্টের সময় আবির আঙ্কেলকে বলবে তো, তাই তো? আহিয়া মাথা নাড়ল। সবাই মিলে বলল, উনি রাজি হবে? আজ রাতটা আমাদের কাছে স্পেশাল হবে। কিছুক্ষণ পর রানিং স্পেসে সবাই জড়ো হয়েছে। ডাইনিং টেবিলটা পাহাড়ি খাবারের ভর্তি, সাথে আছে ডিম, পরোটা ও সবজি। প্লেট দিয়ে বড় টেবিলটা ভর্তি। একটু দূরে বসে আছে আহিয়ান, রিহান ও মৃদুল। আহিয়ান একটু পরপর আর চোখে ত্রিধাকে দেখছে। আহিয়া, ত্রিধা, জুই, মিতু একসাথে আলোচনায় নিয়ে ব্যস্ত। সেটা বড়দেরও নজরে এড়োলো না। আবির চা খেতে খেতে হেসে বলল, কি প্ল্যান বানাচ্ছ আজকে আবার? আহিয়া ঝট করে বলল, বাবা, আজকে রাতে আমরা বনফায়ার করতে চাই। সবার চোখ কপালে। ত্রিধাও আহিয়ার সাথে তাল মিলিয়ে মৃদু সুরে বলল, ছোট্ট আয়োজন, খাওয়া দাওয়া খেলেও একটু গান। আবির গভীর ভান করে তাকালো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এসবের তো অনেক ঝামেলা, দায়িত্ব কে নেবে? শুধু আনন্দ, খাওয়া দাওয়া, খেলাধুলা এসব নয়, পুরোটা ম্যানেজ করতে হবে। ত্রিধা বলল, আমরা সবাই মিলে করব। রিহান এগিয়ে এসে আহিয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, আমরা আছি তো, চিন্তা করবে না। আমি, আহিয়ার, মৃদুল ওদের সাহায্য করব। রিহানের কথা শুনে আহিয়া তার ডাবল ডাবল আখির পল্লব ফেলে এক নজরে ওর দিকেই তাকালো। তারপর চোখ ঘুরে আবার আবিরের দিকে তাকালো। এই রিহান নামক ছেলেটাকে তার অন্যরকম লাগে। মনে হয় এই ছেলের মাঝে কোনো বিশেষত্ব কিছু লুকিয়ে আছে। আবির সকলের দিকে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে, আমি পারমিশন দিলাম। তবে শর্ত আছে, রাত 10টার মধ্যে শেষ করতে হবে। সবাই একসাথে উল্লাসে চিৎকার দিল, ইয়াহু! ওদের কর্মকাণ্ড দেখে রাকিব, রাসেল, আরিফ, আসিফ, তানভীর এগিয়ে এসে বলল, কোনো প্রয়োজন হলে তাদের যেন বলে। কোনো প্রয়োজন হলে ছেলেমেয়েদের সাহায্য করতেই হবে। এটা শুনে সবাই ভীষণ খুশি।